साथियों, हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। যাকে ভোটে জেতাতে অন্যতম বড় ভূমিকা নিলেন নরেন্দ্র মোদী এবং ভারত সরকার, সেই পাগলা ট্রাম্পের বিরুদ্ধে এবার ভারতকে লড়তে হচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার, রাশিয়া থেকে তেল কেনা চলবে না। আরে ভারত কার কাছ থেকে তেল কিনবে, কার কাছ থেকে সাবান কিনবে, সেটা কি আমেরিকা বলে দেবে নাকি? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে দাদাগিরি শুরু করেছেন যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা চলবে না এবং সেটা বিশ্বের বাজারে বেচা চলবে না। আমেরিকার অভিযোগ যে রাশিয়া থেকে কম দামে তেল কিনে সেটাই গোটা বিশ্বে অনেক দামে বিক্রি করে দিচ্ছে ভারত, তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। ভারতের এই আর্থিক লাভ, এই অর্থনৈতিক উন্নতি ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন এসব চলবে না। ভারতের তরফ থেকেও পরিষ্কার বলে দেওয়া হয়েছে কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ চলবে না, রাশিয়া থেকে তেল কেনা হবে এবং সেজন্য এখন এই মুহূর্তে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে রাশিয়া পাঠানো হয়েছে নতুন করে চুক্তি করতে, একেবারে ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে। এবং সেই জন্য ডোনাল্ড ট্রাম্প কি করেছেন, 25% প্রথমে শুল্ক চাপিয়েছিলেন, দোভাল চলে গেছেন মস্কোতে, তারপরে ডোনাল্ড ট্রাম্প আরো 25% মানে মোট 50% ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপিয়ে দিয়েছেন। কোন পণ্যের উপর? যেগুলো ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা হয়, আমেরিকা যেগুলো ভারত থেকে আমদানি করে, অর্থাৎ ভারতের যে সমস্ত দ্রব্য আমেরিকায় যাবে সেখানে 50% শুল্ক চাপবে। আমেরিকাবাসীকে 50% বেশি দাম দিয়ে ভারতের পণ্য কিনতে হবে। তাহলে বুঝতেই পারছেন ভারতের পণ্য কেউ চাইবে না। অন্যদিকে এই নিয়ে আবার কংগ্রেসের বিখ্যাত শিক্ষিত সেল নেমে পড়েছে। তারা আবার ভারতবর্ষের মানুষকে মূর্খ বানানোর জন্য এটা বলার চেষ্টা করছে যে ভারতের মানুষকে এবার নাকি 25% বা 50% বেশি দামে জিনিস কিনতে হবে। ভাবুন একবার, ভারত থেকে যে সমস্ত জিনিসগুলো আমেরিকায় যাবে সেগুলোর উপর ট্রাম্প শুল্ক বসাচ্ছে, আমেরিকার বাসীকে শুল্ক দিতে হবে, ভারতকে নয়। এটা ভুল বোঝানোর চেষ্টা করছে, এটা নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে আবার কংগ্রেসের তরফ থেকে। নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন কৃষকের স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয়। প্রথমে 25% শুল্ক বসিয়েছিল ভারত থেকে যে সমস্ত জিনিস আমেরিকায় যাবে তার উপর, এবং তখন ভারতের তরফ থেকে 4 আগস্ট 2025 একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল এবং সেখানে পরিষ্কার লেখা আছে, ইন্ডিয়া হ্যাজ বিন টার্গেটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস এন্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ফর ইম্পোর্টিং অয়েল ফ্রম রাশিয়া after the commencement of the Ukraine conflict. In fact, India began importing from Russia because traditional supplies were diverted to Europe after the outbreak of the conflict. The United States at the time actively encouraged such imports by India for strengthening global energy market stability. একটা সময় আমেরিকা যেটা করতে বলেছিল ভারতকে, যে এই যে তেলের আমদানি, আপনারা জানেন আমরা বেশিরভাগ তেলটা কিনতাম আরব কান্ট্রি থেকে। পরবর্তীকালে দেখা গেল এই আরব কান্ট্রিতে যখনই কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো কনফ্লিক্ট শুরু হচ্ছে, তেল আমদানির উপর নিষেধাজ্ঞা চেপে যাচ্ছে, আমাদের এখানে তেল আসছে না, তেলের দাম বেড়ে যাচ্ছে। ভারত বিকল্প রুট বেছে নিয়েছে, কখনো ইউরোপ, কখনো রাশিয়া, কখনো দক্ষিণ আমেরিকা। আর এতেই আমেরিকার আপত্তি, প্রথমে আপত্তি ছিল না, কারণ এই আমেরিকাও রাশিয়ার সঙ্গে, রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনছে, পারমাণবিক অন্যান্য জিনিসপত্র কিনছে, তখন কিন্তু কিছু হচ্ছে না। ভারত সেই মুখোশটাও খুলে দিয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন in 2024 had a bilateral trade of euro 67.5 billion goods from Russia. আমেরিকা কিনছে রাশিয়া থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন কিনছে রাশিয়া থেকে, ভারত কিনলেই আমেরিকার চিন্তা। 4 তারিখের স্টেটমেন্ট দিলাম, ভারত আবার এই নতুন করে পাগলা ট্রাম্প শুল্ক ইম্পোজ করার পর ভারত আবার একটা স্টেটমেন্ট দিয়েছে, এটা ডেট হচ্ছে 6 আগস্ট 2025। এখানে ভারত সরকার কি লিখছে, Ministry of External Affairs, Government of India কি লিখছে, The United States has in recent days targeted India's oil imports from Russia. রাশিয়া থেকে ভারত তেল কিনবে কি না, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতের বাণিজ্য আমেরিকার হোয়াইট হাউস থেকে বসে ঠিক করা হবে না। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে পাগলা ট্রাম্পকে। এবং ভারত আজকে যেটা লিখছে, উই হ্যাভ অলরেডি মেড ক্লিয়ার আওয়ার পজিশন অন দিস ইস্যুস including the fact that our imports are based on market factors and done with the overall objective of the ensuring the energy security of 1.4 billion people of India. ভারতবর্ষের 140 কোটি বাসিন্দার জন্য যেটা করা দরকার ভারত সরকার সেটা করবে। ভারতবর্ষের 140 কোটি মানুষের জন্য
যেটা দরকার ভারত সেই দেশের সঙ্গে বাণিজ্য করবে। এখানে আমেরিকার কোনো দাদাগিরি সহ্য হবে না। ভারত আরো লিখছে, it is therefore extremely unfortunate that the US should choose to impose additional tariffs on India for actions that several other countries are also taking in their own national interest. রাশিয়া থেকে এই পৃথিবীর অনেক দেশ তেল কেনে, তাদের সঙ্গে আমেরিকার বিশেষ বন্ধুত্ব আছে, তাদেরকে কিন্তু আমেরিকা কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না। এমনকি আমেরিকা নিজেও রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম জাতীয় জিনিসপত্র কিনছে। কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কিনলেই ভারতের উপর 50% শুল্ক চাপানো হলো। ইন্ডিয়ান গভর্নমেন্ট লিখছে, উই reiterate that these actions are unfair, unjustified and unreasonable. India will take all actions necessary to protect its national interest. ভারত নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় সুরক্ষার জন্য, জাতীয় সুবিধার জন্য যা যা করা দরকার তা তা করবে। আমেরিকার দাদাগিরির কাছে মাথা নত করবে না, ভারতের তরফ থেকে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে মোদী যেটা জানালেন, কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ হবে না, শুল্ক চাপালেও বাণিজ্য চুক্তিতে নমনীয় হবে না ভারত। পরিষ্কার বার্তা গোটা পৃথিবীকে এবং ভারত এবং আমেরিকাকে দিয়ে দেওয়া হলো। 2 দফায় মোট 50% শুল্ক আরোপের ঘোষণা করছেন ট্রাম্প। কৃষকদের স্বার্থ রক্ষায় আমেরিকাকে বার্তা দিলেন মোদী। ঠিক কি বার্তা দিলেন, ভালো করে শুনুন মোদীর বার্তা আমেরিকা এবং পাগলা ট্রাম্পকে। দেখুন আপনারা। साथियों, हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। किसानों की आय बढ़ाना, खेती पर खर्च कम करना, आय के नए स्रोत बनाना, इन लक्ष्यों पर हम लगातार काम कर रहे हैं। এই যে ভাষণটা দেখছেন, এটা দিল্লিতে MS স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই কৃষি বিজ্ঞানী আপনারা সবাই জানেন, নতুন করে আমার বলার কিছুই নেই, MS স্বামীনাথন, যার জন্য ভারত এই যে শস্যর ক্ষেত্রে, ধান গম এইসবের ক্ষেত্রে স্বাবলম্বী হয়েছিল। আপনারা আগে জানেন এই যে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন ভারতের এই যে কৃষি বিপ্লবের জনক MS স্বামীনাথন। এবং এর আগেও আপনারা জানেন যে গম আমদানির ক্ষেত্রে আমাদের নির্ভর করতে হতো মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। MS স্বামীনাথন দেশের কৃষি বিপ্লবী, কৃষি বিজ্ঞানী, তার হাত ধরে ভারতে এমন সবুজ বিপ্লব হলো যে এখন আর কোনো শস্যের জন্য ভারতকে কোনো দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। সেই স্বামীনাথনের জন্মদিনে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সবচেয়ে বড় কথা, মোদীর পাশে আছেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন। তিনি পরিষ্কার জানিয়েছেন ট্রাম্পের এই ব্ল্যাকমেলিং এর কড়া জবাব দেবে রাশিয়া। মোদীর পাশে পুতিন আছেন এবং ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে আমেরিকা বনাম ভারত এবং রাশিয়া। পুতিন বরাবরের ভারতের বন্ধু, মোদীর বন্ধু, এবং পুতিন এবার ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছেন। পরিষ্কার বলেছেন যে ট্রাম্প যেভাবে ভারতকে অনবরত ব্ল্যাকমেল করে চলেছেন সেটা গোটা পৃথিবীর পক্ষে একটা নোংরা দৃষ্টান্ত। ভারত রাশিয়ার সঙ্গে কি করবে না করবে সেটা দেখার দায় আমেরিকার নয়। পুতিন জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ব্ল্যাকমেলিং রাশিয়াও সহ্য করবে না, ভারতও সহ্য করবে না। ভারতের পাশে আছে রাশিয়া। পরিষ্কার এই তেল বাণিজ্য নিয়ে পুতিন ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন। রাশিয়ার জবাবে ট্রাম্পের মুখের ওপর জানিয়ে দিয়েছেন পুতিন যে কোনো সার্বভৌম দেশের বাণিজ্য বন্ধু বাছাইয়ের অধিকার রয়েছে। ভারত রাশিয়াকে বেছে নিয়েছে, ফলে ট্রাম্পের এখানে খবরদারি করার কোনো জায়গা নেই। এবং এই যে আমেরিকা শুল্ক হার বাড়িয়ে দিয়েছে, মার্কিন প্রশাসন হুমকি দিচ্ছে, ট্রাম্প হুমকি দিচ্ছে, তার কড়া নিন্দা করেছে ক্রেমলিন, রাশিয়া। পুতিন পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা ভারতের পাশে রয়েছি
একটি সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প যেখানে লিখেছেন ভারত বিপুল পরিমাণ রাশিয়া থেকে তেল শুধু কিনছেই না, সেই তেলের বড় অংশ খোলা বাজারে বিক্রি করে লাভ করছে। তাতে তোদের কি? পাগলা ট্রাম্পের কি? ভারত কোত্থেকে কি কিনবে, কোথায় বিক্রি করবে, পাগলা ট্রাম্পের কি এসে গেল? এটাই পুতিন মোদির পর, এবং পুতিনও বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পকে যে এই রকমের খবরদারি, এই রকমের ব্ল্যাকমেলিং গোটা পৃথিবীতে আর চলবে না। পুতিন বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পকে, ভারতের পাশে দাঁড়িয়েছেন। এবং এরপরে কি দেখতে পেলাম? আমেরিকা থেকে সমস্ত দুগ্ধজাত প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে। ভারতে যা দুধ আছে এবং তার থেকে তার প্রোডাক্ট তৈরি হবে, আমেরিকার উপর আর নির্ভর করতে হবে না। আর কি হলো? আমেরিকার যে সমস্ত কোম্পানি, যে ফেসবুক, ইউটিউব এবং বাকি যেগুলো সোশ্যাল মিডিয়া কোম্পানি, তাদের উপর শুল্ক চাপিয়ে দিয়েছে মোদী সরকার। দাঁড়ান, এখনো খেলা বাকি আছে। এখন আমেরিকার দুই সবচেয়ে বড় সফটওয়্যার জায়েন্ট, তাদের উপর শুল্ক চাপবে। আমেরিকার দুই বড় সফট ড্রিঙ্কস জায়েন্ট, তাদের উপর শুল্ক চাপবে, পেপসি এবং কোকাকোলার কথা বলছি। আর এরপর আমেরিকা থেকে যে বোয়িং P-81 বোয়িং বিমান কেনার কথা ছিল, আপাতত সেই চুক্তি হোল্ডে চলে গেল। আমেরিকার সঙ্গে যাবতীয় চুক্তি যা যা কেনার কথা ছিল, ভারত আমেরিকা থেকে যে সমস্ত জিনিস আমদানি করত, প্রায় তার সবকটার উপরই ব্যান্ড লাগিয়ে দিল। টিট ফর ট্যাট মোদী সরকার ঘোষণা করে দিয়েছে, ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। ইন্ডিয়া পজেস কি P-81 ডিল অ্যাজ ইউএস ইম্পোজ ট্যারিফস অন রাশিয়ান অয়েল ইম্পোর্টস। P-81 যে বোয়িং বিমান কেনার কথা ছিল এবং তার জন্য 31,500 কোটি টাকার চুক্তি হয়েছিল, সেই চুক্তি আপাতত হোল্ডে চলে গেল। পাগলা ট্রাম্প কি ভাবছে ভারত মেনে নেবে? ভারত এখন আর সেই মেনে নেওয়ার জায়গায় নেই। বিশ্বের 4 নম্বর অর্থনীতির দেশ। কয়েকটা বছরের মধ্যে আমেরিকা এবং চীনের পর ভারত এই পৃথিবীর 3 নম্বর অর্থনীতির দেশ হবে। সামরিক দিক দিয়ে তারা কতটা শক্তিশালী, তাদের এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী, এটা ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বুঝিয়ে দিয়েছে। তাদের এয়ার ডিফেন্স নিয়ে ফ্রান্স, রাশিয়া, ইসরায়েল প্রত্যেকে প্রশংসা করেছে। ফলে ট্রাম্পের এই হুমকি যে আর শোনা হবে না, মোদী সরকারের তরফ থেকে, ইন্ডিয়া সরকারের তরফ থেকে পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হলো। এবং এই যে এতগুলো কথা বললাম, দুগ্ধজাত প্রোডাক্ট বন্ধ, এই যে যেগুলো সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এই সমস্তের উপর শুল্ক চেপে গেছে। এবার 31,500 কোটি টাকার P-81 বোয়িং বিমান কেনার যে ডিল ছিল, আপাতত ঠান্ডা ঘরে চলে গেল। ভারতবর্ষ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় বাজার। আপনারা জানেন এই পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন এবং ভারত। চীনের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। আমেরিকান সমস্ত কোম্পানি তাদের কোম্পানি তুলে নিয়ে ভারতে চলে এসছে। এমনকি ট্রাম্পকে এই যে আমেরিকার বিখ্যাত কোম্পানি অ্যাপেল, তারা পর্যন্ত পাত্তা দেয়নি। ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ভারত থেকে যদি কোনো জিনিস অ্যাপেল বানায়, সেটা মোবাইল ফোন হতে পারে বা অন্যান্য কোনো কিছু হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, সেগুলোর উপর শুল্ক চাপাবো। ট্রাম্পকে পাত্তাই দেয়নি অ্যাপেল। আমেরিকায় যেখানে তার নিজের দেশের একটা কোম্পানি পাগলা ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না, সেখানে আমাদের ভারতবর্ষ এত বড় একটা দেশ, বিশ্বের 4র্থ অর্থনীতি, পাগলা ট্রাম্পকে পাত্তা দেবে বলে আমাদের মনে হয়? ট্রাম্প বুঝতেই পারছে না আমেরিকাকে কোথায় নিয়ে যাচ্ছে। ট্রাম্পের নিজের দলের মধ্যে বিরোধিতা শুরু হয়েছে। তাদের দেশের আমেরিকার বিরোধী দলগুলো এর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে যে বন্ধু ভারতের সঙ্গে আমেরিকা যেটা করছে একেবারেই উচিত হচ্ছে না। পাগলা ট্রাম্প আমেরিকাকে একেবারে ভিখারির দেশ বানিয়ে দেবে। একটা বড় বাজার চীন, তাদের রাস্তা বন্ধ করে দিয়েছে, কারণ চীন এখন অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হচ্ছে। আর একটা বড় বাজার ভারত যদি আমেরিকার মুখের উপর দরজা বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার কি অবস্থা হবে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ভারত মৃত অর্থনীতির দেশ। জিডিপিতে আমেরিকার চেয়ে এই মুহূর্তে 4 গুণ এগিয়ে আছে ভারতবর্ষ। আপনারা দেখে নিয়েছেন। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনীতির দেশ, মৃত অর্থনীতির দেশ বলাকে সাপোর্ট করেছেন আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর হাকিকত কি বলছে, আসল সত্য কি বলছে? আমেরিকার যা জিডিপি তার চেয়ে 5 গুণ এগিয়ে আছে ভারতবর্ষ। ফলে চীনের বাজার বন্ধ, ভারত যদি নিজের বাজার বন্ধ করে দেয়, আমেরিকার এই যে জিডিপি, আমেরিকার শিল্প, আমেরিকার ইন্ডাস্ট্রি যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। এই ভারত আর সেই ভারত নয় যে পাগলা ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে। ট্রাম্পকে জেতানোর ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল এই মোদী, ভারত সরকার। এর পরের বার যে ট্রাম্প আর জিতে আসবে না, এটা ট্রাম্প এখনো বুঝতে পারছে না। আপনারা কি বলেন? ভারত সরকার লড়াই শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে। আমেরিকার এই দাদাগিরি আর সহ্য করা যাবে না। আমি অন্তত মোদী সরকারের পাশে আছি এই আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে লড়াই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার
আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবর একেবারে গোদা বাংলায় সোজা সাপটা আপনাদের বুঝিয়ে বলবো, কারণ আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।